সংগ্রামী সভাপতি, রিক্সা শ্রমিক, অটোরিক্সা, রিক্সা ভ্যান অটো চালক দল আয়োজিত এই প্রতিবাদ সমাবেশের সভাপতি, উপস্থিত রয়েছেন বিএনপির গুরুত্বপূর্ণ সব নেতৃবৃন্দ, সালাম ভাই, শ্রমিক নেতা শিমুল বিশ্বাস ভাই, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ ফিরোজ সহ এখানে সংগঠক যারা, সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সন্ধ্যা সমাগত, মাগরিবের আজান আর কিছুক্ষণের মধ্যেই দেবে। আমার কিছু বলা জন্য বলা হয়েছে প্রধান অতিথি হিসেবে, এ আর কত বলবো। আমি এবং আমরা যারা কারাগারে ছিলাম, আমি শিমুল বিশ্বাস আরো যেসব নেতৃবৃন্দ, 6 তারিখে আমরা মুক্ত হয়েছি। 5 তারিখে শেখ হাসিনার পতন, তারপরে মুক্ত হয়েছি। আমরা আগের দিন পর্যন্ত, 5 তারিখের আগের দিন পর্যন্ত রিমান্ডে ছিলাম এবং আমরা জানতাম না আমাদের ভাগ্যে কি আছে। শেখ হাসিনার পতন না হলে আমাদের অধিকাংশের গলায় ফাঁসির দড়ি ঝুলত। এক ভয়ঙ্কর বিপদের মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। 6 তারিখে যখন আমরা বেরিয়ে আসছি কারাগার থেকে, এত যে রক্তাক্ত ঘটনা, এত লাশ, ছাত্র জনতা, তার মধ্যে এত শ্রমিকের যে লাশ, এত রিক্সা চালকের যে লাশ, শেখ হাসিনা তাদের যে জীবন কেড়ে নিয়েছেন, লাশ ফেলেছেন, এটা পরবর্তীতে জানতে পারলাম। যাত্রাবাড়ি থেকে শুরু করে এই অঞ্চলে যখন যায়, বিভিন্ন বস্তি এলাকায় এই মানুষরা তো ভালো জীবনযাপন করতে পারে না। ওদের ইনকাম অনুযায়ী, তাদের আয় অনুযায়ী তো তারা পেট ভরে খেতে পারে না। প্রতিদিন রিক্সা চালালে হয়তো 1 কিংবা 2 বেলা খেতে পারে, কিন্তু এরাও গণতন্ত্রের পক্ষের এক দুর্জয় সাহসী সৈনিক হিসাবে নিজের জীবন যে দিয়ে দিতে পারেন, এইরকম অকাতরে নিজের জীবন আত্মদান করতে পারেন, এইটা আমি সেদিন দেখেছি। সেই বাসায় বাসায় একদিকে দেখেছি কান্নার রোল, আরেকদিকে দেখেছি ওই পরিবারের কি অদম্য সাহস, কি